এই যে কাঠের যে অক্ষরগুলো এখান থেকে খুঁজে আমার নামটা লিখতে হবে। যদি আমি লিখতে পারি তাহলে ওই আমার 500 টাকা দেবে, আর যদি লিখতে না পারি তাহলে আমি আবার ওরে 500 টাকা দেবো। আবার কাকারও লাভ আছে, কাকার নাকি এই অক্ষর কিনে নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। টাইম স্টার্ট করো। হ্যাঁ শুরু, 1 2 3 বলো। কেমন যাও, ঘন্টা কত? একই ঘন্টা চুক্তি? মানে তুমি যত জোরে যাই পড়ো, যত জোরে আইসে পড়ো, এরকম? আচ্ছা, অতিথি ফুড, আপনি অতিথি, আপনারা অতিথি হিসেবে তারা সুন্দর করে কিন্তু আপ্যায়ন করে খাওয়াবে, কিন্তু ফ্রি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আশিক লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে চলে আসছি 7 নম্বর ঘাটে। এটা হচ্ছে আমাদের খুলনার খুব পপুলার একটা স্পেস, যেখানে মানুষ, আমরা যারা আছে খুলনার, তারা আমরা এখানে একটু শান্তির জন্য আসি। এখানে অনেক মনোরম পরিবেশ, প্রাকৃতিক বাতাস। আর আমাদের খুলনার মানুষ যারা আছে, আমরা এই স্পেসটাতে খুব পছন্দ করি। প্রত্যেকদিন সন্ধ্যার পরে কিন্তু 7 নম্বর ঘাটে অনেক মানুষ আমরা আসি এখানে বসা। রাত 1টা 12টা 2টা পর্যন্ত কিন্তু এখানে সবাই আড্ডাবাজি করা যায়। একটা বেস্ট জায়গা কিন্তু এটা 7 নম্বর ঘাট। ব্যাপার হচ্ছে, এই 7 নম্বর ঘাটে আসলে রয়েছেটা কি? কেন এই জায়গাটা এত পপুলার, কেন হচ্ছে আমাদের খুলনা মানুষের প্রিয় জায়গা 7 নম্বর ঘাট, এটা একটু বলি। 7 নম্বর ঘাটের সর্বপ্রথম যেটা আছে, এই যে আমার পিছন সাইডে দেখতেছেন একটা পার্কের মতো আছে। ফ্যামিলি নিয়ে বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ। এদিকে আছে নদী, এদিকে আছে লঞ্চ ঘাট, মানে অনেক কিছু। এরপরে আছে এখানে ফ্রুটস এর দোকান। এখানে একদম একদম ন্যাচারাল ফ্রুটস পাওয়া যায়। পাশাপাশি এখানে ফাস্ট ফুডের আইটেম তো অগণিত, এবং স্ন্যাক্স আইটেমও কিন্তু প্রচুর। পরের ব্যাপার হচ্ছে, এই যে নদীর যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাতে কিন্তু শত শত খুলনার যে মানুষ আছে, আমরা ইয়াং জেনারেশন থেকে শুরু করে একদম মিড বয়সী থেকে মোটামুটি সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু আমরা সন্ধ্যার পরে এখানে সবাই বসি, সবাই আড্ডা দেয় যার যার সার্কেল নিয়ে। এবং এবং একটা সুন্দর পরিবেশ। এখানে কিন্তু কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো ঝামেলা নাই, একদম গ্রিন একটা জায়গা। এছাড়াও একটা বেস্ট স্পেস আছে, হচ্ছে পল্টন। এখানে 2টা পল্টন আছে, এই পল্টনের পরিবেশ অনেক সুন্দর। এছাড়া আর একটু সামনে গেলে আছে বিআইডব্লিউটি ঘাট, যেখান থেকে কিন্তু সুন্দরবনের যে প্যাকেজ, সুন্দরবনে যাওয়া যায়। অনেকগুলো ট্যুরিজম কোম্পানি আছে, তাদের মাধ্যমে কিন্তু ওখান থেকে প্যাকেজ গ্রহণ করে ট্যুরে যাওয়া যায়। তার মানে এইখানে যতগুলো বড় বড় লঞ্চ আছে খুলনাতে, সব বিগ বিগ সাইজের লঞ্চগুলো কিন্তু এই যে একদম সামনে, সেই একটা পরিবেশ। আর ওইদিকে বড় বাজার, সবকিছু মিলায় সেই সুন্দর একটা ভিউ। আর এদিকে আছে হচ্ছে নেভিদের কলোনি বা নেভি অফিস যেটাকে বলা হয়। সবকিছু মিলায় এভারেজ 7 নম্বর ঘাট একটা বেস্ট প্লেস, একটা সুন্দর পরিবেশ। আর আমাদের খুলনা মানুষের একটি শান্তির জায়গা 7 নম্বর ঘাট। তো যারা খুলনাতে আসবেন, খুলনার বাইরের, তারা যদি মনে করেন যে খুলনাতে কোথাও ঘুরতে যাব, তো একটা কথাই বলবো, 7 নম্বর ঘাটে কিন্তু ঘুরতে ভুলবেন না, ঠিক আছে? এবার আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে একটু বলি।
সব থেকে মজার একটা জিনিস হচ্ছে নৌকা। এখানে কিন্তু সুন্দর সুন্দর সাজানো অগণিত নৌকা আছে যেখানে ঘোরা যায় 200 টাকা 300 টাকায় সুন্দরভাবে এখান থেকে ঘুরে কিন্তু একটা তীর মোহনা আছে ওইখানে যাওয়া যায়। মনোরম পরিবেশে সুন্দর পরিবেশ, বাতাস, নৌকায় ভ্রমণ, মানে সে একটা এক্সাইটিং একটা ফ্যাক্ট কাজ করে। কেমন যাও, ঘন্টা কত? নেভি ক্যাম্প আর 3 নদীর মোহনা একই ঘন্টা চুক্তি? মানে তুমি যত জোরে যাই পড়ো, যত জোরে আইসে পড়ো, এরকম? কয় টাকা? দুটো মিলে 300 টাকা, তাই? আর একটা গেলে 250 টাকা। মানে একজন উঠলেও ছাড়ো, 10 জন উঠলেও ছাড়ো নাকি? তার মানে আমি একাও যদি 300 টাকায় উঠি, সেখানে 300 টাকাতে আমি 10 জন উঠতে পারি, একই টাকা, তাই তো? বুঝতে পারছি। আমরা যেটা দেখলাম কথা বলে যে এখান থেকে 250 থেকে 300 টাকার ভিতরে কিন্তু নৌকা রিজার্ভ করা যাচ্ছে বা ট্রলার যেটাকে বলা হয়। আপনি এবং আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু এই টাকাটার ভিতরে কিন্তু ঘুরে আসতে পারেন, 1 জন আর 10 জন যান। সো এটা একটা বেস্ট অপরচুনিটি। এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যাচ্ছে লাইভে, এই যে দেখাও। হ্যাঁ, এরপর হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে কিন্তু 2টা ফলের দোকান আছে, এই যে একদম তাজা ফল খালা আছে, ওই পাশে আর একটা আছে। এখানে আনারস, পেয়ারা, পেঁপে, সিজনিয়াল যে ফ্রুটস গুলো আছে, একদম সতেজ ফ্রুটস গুলো কিন্তু ইনস্ট্যান্ট রেডি করে দেয়। এটা হচ্ছে অতিথি ফুড। আপনি আপনারা অতিথি হিসেবে তারা সুন্দর করে কিন্তু আপ্যায়ন করে খাওয়াবে, কিন্তু ফ্রি না, ঠিক আছে? তো যেটাই হোক, এছাড়াও এই যে আমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলা চটপটি ফুচকার দোকান আছে। আর আসলে 7 নম্বর ঘাটে আসলে যে পরিমাণ ফুচকার চটপটির দোকান পাবেন সারা খুলনা শহরে আর কোথাও এতগুলো নাই। সবগুলো মিলাইলে যা হয় 7 নম্বর ঘাটে শুধু তাই, মানে একটা ঘাটে তার থেকে বেশি আছে। তো যারা ফুচকা এবং চটপটি লাভার আছেন নিশ্চিন্তে 7 নম্বর ঘাটে চলে আসতে পারেন। যান্ত্রিক জীবনে নিজেকে যন্ত্রের মতো পরিচালিত করতে করতে কিছুটা সময় রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে। আর তাই খুলনার এই নদীমুখী 7 নম্বর ঘাটকে আমরা বেছে নেই মাঝে মাঝে ক্লান্তি দূর করার জন্য। তাই আমার ভিডিওটি আপনাদের শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নয়, আপনাদেরকে এক প্রকার ইনভাইট করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পরিবেশের সাথে আশিক লাইভস ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।